এই দুনিয়া কিছুই না, রাতের বেলা যখন ঘুমাইতে যাই ভয় লাগে ভয় লাগে। তোমার আমার মতো কত যুবক রাতের বেলা ঘুমাইতে গেছে, সকালে আর উঠতে পারে নাই। তোমার আমার যদি ঘুমের ঘরে মৃত্যু হয়ে যায়, সকালবেলা যখন বিবি বাচ্চারা দেখবে তুমি আর দুনিয়ায় নাই, তখন তোমার বিবি বাচ্চা বলবে, যাও যাও মসজিদের মাকের মধ্যে এলান করে দাও, আব্দুল করিম আর দুনিয়ার মধ্যে নাই। এভাবে যখন এলান করা হবে, তখন কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে তোমার কাফনের কাফন কেনার জন্য, কেউ যাবে তোমার কবর খননের জন্য, কেউ যাবে তোমার শেষবারের মতো গোসল দেওয়ার জন্য পানি গরম করতে। এভাবে তোমারে শেষ বিদায়ের গোসল দিয়া আর দুনিয়ার মধ্যে তোমারে থাকতে দিবে না। সবাই বলবে তাড়াতাড়ি কর, আর তারে দুনিয়ার মধ্যে আর থাকতে দেওয়া যাবে না। এভাবে তোমারে যখন কবরে রাখবে, তারপর তোমার স্ত্রী বা সন্তান যাই হোক না কেন, মা বাবা পর্যন্ত তোমারে কিছুক্ষণ স্মরণ রাখবে। এভাবে 2-1 দিন চলে যাওয়ার পর তোমারে আস্তে আস্তে সবাই ভুলে যাবে, তোমারে কেউ আর স্মরণও রাখবে না। এরে যুবক ভাই, এরে বৃদ্ধ বাবাজিরা রে, ছোট ছোট তলবে আইলেম ভাইরা আমার, কিসের বাহাদুরি কিসের বাহাদুরি, চোখ দুইটা বন্ধ হয়ে গেলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যদি দুনিয়ার মধ্যে যদি আখিরাতের সামানাদি তৈরি না করিয়া তারপর মারা যায়, তাহলে তো আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এই জন্য আমি সবার হাতে পায়ে ধরে বলে যাই, এই জন্য আখিরাতের সামানাদি তৈরি করে তারপর কবরে যেতে হবে, নইলে জাহান্নামের ভয়াবহ কঠিন আযাব আমরা তো কেউ সহ্য করতে পারবো না হে মুসলমান। এই জন্য দুনিয়ায় থাকতে আখিরাতের সামানাদি তৈরি করে তারপর কবরে যেতে হবে। এই জন্য ভাইরা আমার, আমরা সবাই মিলে আল্লাহমুখী হয়ে যাই।